কদিন আগে যে ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখেছি, আমি যেমন সেই ভিডিওটি একবারে দেখতে পারিনি, একটু দেখেছি চোখ সরিয়ে, আবার একটু দেখেছি চোখ সরিয়ে দিয়েছি। 4 থেকে 5 বার এই নৃশংস বর্বর হত্যাকাণ্ড দেখেছি। আহারে, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? বর্বরতা মানুষকে কোথায় নিয়ে যায়? মানুষ ভুলে যায় সে মানুষ, সে পশু না। এই নিষ্ঠুর বর্বর হত্যাকাণ্ড যা সারা বাংলাদেশের মানুষ ছি ছি করেছে। আমরা ভেবেছিলাম এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দল মত নির্বিশেষে সবাই মিলে প্রতিবাদ মুখর হয়ে উঠবে। সন্ত্রাসীরা কোনো দলের না, খুনিরা কোনো দলের না। আমরা আশ্চর্য হয়ে গেলাম যখন আমরা দেখলাম একটি মহল এই হত্যাকাণ্ডের যতটুকু বিচার চাওয়া উচিত ততটুকু বিচার চাইছেন না, যতটুকু প্রতিবাদ করা উচিত ততটুকু প্রতিবাদ না করে আঙ্গুল একটা দিয়ে রেখেছেন বিএনপির দিকে। আমাদের সন্দেহ হলো, আমরা ঘটনার ভিতরে যাওয়া শুরু করলাম, দেখলাম যে ঘটনাটি ঘটেছে তার 2 দিন পর, যখন খুলনায় আমার এক ভাইয়ের রক কেটে নেওয়া হয়েছে, রক কেটে নিয়ে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে। ঠিক সেই সময় ওই ঘটনাকে আড়াল করবার জন্য হঠাৎ করে এই ভিডিওটি সামনে আসছে। আমরা আরো ভিতরে গেলাম, এই ঘটনার শিকার আর ঘটনা ঘটালো কারা কারা। আমরা লক্ষ্য করলাম একটি ভিডিও ধারণ করা হয়েছে, সেই ভিডিও যে করেছে সে কেন ঘটনা বন্ধ করার জন্য সামনে না গিয়ে নিরাপদ কাছাকাছি থেকে এই ভিডিওটি করলো, অথচ তাকে কেউ আঘাত করল না। এবং যতই ভিতরে যাচ্ছি ততই স্পষ্ট হয়ে যাচ্ছে এটি নিছক একটি দুর্ঘটনা নয়, এটিকে বিএনপির বিরুদ্ধে একটি সাজানো গোছানো চক্রান্ত ছাড়ার কিছুই নয়। সংগ্রামী ভাইরা, শুনুন, আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, শহীদের রক্তে স্নাত এই গণঅভ্যুত্থান আমাদের কোন নেতা কর্মীর কোন অপকর্মের জন্য যেন ম্লান না হয়। যখনই যে অভিযোগ এসেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ভাইরা আমার, আমাদের মধ্যে এমন অনেক কর্মী আছেন 15-16 থেকে 17 বছরের শুরুতে যাদের ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের উৎখাত করা হয়েছিল, তারা নিজ এলাকায় থাকতে না পারে এই ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, সিএনজি চালিয়েছে, পাঠাও চালিয়েছে। বিগত 15-16 বছর আপনারা যখন রিক্সায় চলেছেন, যখন পাঠাওতে চলেছেন, যারা চালিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ অন্য কোনো নয়, আমাদের সহকর্মী ছিল, আমাদের ভাই ছিল। ভাইরা আমার, অনেকে মাসের পর মাস জেলে থাকবার কারণে আমাদের অনেক সহকর্মীর স্ত্রী সেটি সহ্য করতে না পেরে সংসার ছেড়ে চলে গিয়েছে বাপের বাড়িতে। আমাদের অনেক সহযোদ্ধার সোনার সংসার তছনছ হয়ে গেছে আন্দোলন সংগ্রামে। তারপরেও যখন আমাদের কোন সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারিরা, আমাদের দলের নেতারা চোখের জলে ভাসিয়ে হাত কাঁপতে কাঁপতে তার বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছে। কারণ আমাদের নেতা আমাদের বলেছেন দলের চেয়ে দেশ বড়।
সফলতা হিসাবে দেখছেন, ভাবছেন আরো কিছু চালান করে দেওয়া যায় কিনা। কারা আমাদের দিকে আঙুল তুলছেন? জামাতে ইসলাম। আপনারাও আমাদের দিকে আঙুল তোলেন। এদেশ কি ভুলে গেছে? এদেশের হানাদার বাহিনী কিন্তু মুক্তিযোদ্ধাদের চিন্ত না। আপনারা হানাদার বাহিনীদের ডেকে ডেকে নিয়ে যে আমাদের মুক্তিযোদ্ধাদের বাড়ি চিনিয়ে দিয়েছেন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধার জীবন গিয়েছে আপনাদের কারণে। আজও বাংলাদেশের আনাচে কানাচে থেকে রাতের অন্ধকারে আর্তনাদ ভেসে আসে অনেক হারিয়ে যাওয়া মুক্তিযোদ্ধা ভাই আমার। আমাদের মা বোনেদের বাড়িতে বাড়িতে গিয়ে ধরে নিয়ে যে ওই হানাদার বাহিনীর ক্যাম্পে দিয়েছেন। শুধু তাই না, আপনারা আপনাদের নিজেদের স্ত্রী, নিজেদের বোন এবং নিজেদের মেয়েকে পর্যন্ত মনোরঞ্জনের জন্য দিয়েছেন হানাদার বাহিনীর ক্যাম্পে। এই কথা বলে সেগুলো নাকি গনিমতের মাল। আর আপনারা যারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছেন, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে সহযোগিতা করেছেন, আপনারা এখন একটি ঘটনার কারণে বিএনপির দিকে আঙুল তোলেন। বিএনপির দিকে আঙুল তুলবার আগে নিজেদের চেহারা দেখুন, নিজেদের জীবন্ত চেহারা দেখুন। এনসিপি বয়স কম, আমরা অনেক কিছুই ওভারলুক করি, অনেক কিছু ওভারলুক করি। কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে পালানো হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে। একটি কথা শুনে রাখবেন, জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আমাদের জান। দেশের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি, ঐক্যের স্বার্থে আমরা অনেক কিছু সহ্য করছি। কিন্তু মনে রাখবেন, আমরাও কিন্তু মানুষ, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। যদি বাঁধ ভেঙে যায়, জাহান্নাম পর্যন্ত ধাওয়া করবো আপনাদের। ভাই আমার একজন উপদেষ্টা দেখি কালকে স্লোগান দিচ্ছেন, কথায় কথায় বাংলা ছাড়, দেশ কি কারো বাপ দাদা। আমি জানি না কাকে মিস করেছে। আমরা তো এরকম কোনো স্লোগান দিয়েছি কবে? আমরা সবসময় বিশ্বাস করি এ দেশ হচ্ছে 16 কোটি মানুষ। আপনারা এটা কাকে বললেন, কেন বললেন জানি না, তবে একটি কথা আপনাকেও জানিয়ে রাখছি, অবশ্য আপনাদের পরিচয়ের তো ঠিক মতো জানি না। কদিন থাকেন ছাত্রলীগ, কদিন আবার শুনি এনসিপি, কদিন পরে শুনবেন আসল জায়গা, যে জায়গা থেকে আপনাদের জন্ম। একটি কথা স্পষ্ট ভাষায় শুনে রাখেন, আমরা কখনোই বলি না এদেশ কারো বাপের। কিন্তু একটা কথা মনে রাখবেন, এদেশ হচ্ছে এদেশের 16 কোটি মানুষের। এবং আর একটা কথা মনে রাখেন, এদেশ যেমন ভারতের দালালদের কোনোদিন হবে না, তেমনি এদেশ কোনোদিনই পাকিস্তানের দালালদের হবে না। পরিষ্কার? আরেকটা পার্টি
সব পরের গাছের পানে কেন তৃপ্তি হয়ে আসা। পরিশেষে আপনাদের মিছিল আছে, আমি তিনটা কথা বলবো। প্রথমত হচ্ছে, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের বলি, কনস্পিরেসি ডাজন্ট সাস্টেইন। ষড়যন্ত্র কখনোই টিকে থাকে না। Ultimately, truth and all come to the surface. সত্য এবং তেল দুটোই সারফেসে ভেসে আসতে পারে। যতই ষড়যন্ত্র করেন, আলটিমেটলি সত্যই কিন্তু টিকে থাকবে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। এক। দ্বিতীয় কথা হচ্ছে, যে আপনারা যারা যারা বিএনপির পিছনে লেগেছে, হাত দিয়ে পাহাড় ঠেলে লাভ আছে? হাত দিয়ে পাহাড় ঠেলে লাভ নাই। আর যে পাহাড়ের ভিতর আন্দোলনের উৎফিলিঙ্গ ঢুকে আছে, সেই পাহাড় থেকে একটু দূরে থাকাই উত্তম। যে পাহাড় থেকে অগ্নিগিরি বাদ বের হয় আন্দোলনের, সেখান থেকে একটু দূরে থাকলেই কিন্তু ভালো। আর একটা কথা বলি, হয়তো অহমিকার মতো শোনাবে, কিন্তু অহমিকা আমরা পছন্দ করি না, অহমিকা সাপোর্ট করি না। কিন্তু অনেক সময় সত্য কথা বোঝানোর জন্য কিছু উদাহরণ দিতে হয়। সেই উদাহরণ হিসেবেই আমি বলছি, বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, কতটুকু ছোট করতে পারবেন মনে রাখবেন। হাতি যদি দাঁড়িয়ে না থাকে, যদি শুয়েও থাকে, গরু, ছাগল, ভেড়া, ইন্দুর, বিড়াল এগুলোর থেকে তো অনেক উপরে থাকে।